নমস্কার, সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা চলেছি চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা দর্শনে। তাই পানিহাটি ফেরিঘাট থেকে প্রথমেই নৌকা করে পার হয়ে ওপারে গিয়ে কোন্নগরে গিয়ে সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব চন্দননগর। চলুন তবে যাত্রাপথে বেশ কিছুটা গঙ্গা নদীর দর্শন করে নেওয়া যাক। বাড়ির খুব কাছে হওয়া সত্ত্বেও খুব একটা এপার ওপার করা হয় না। এই চন্দননগর যাওয়ার জন্যই কিন্তু বছরে একবার হলেও এপার থেকে ওপারে যাওয়া হয়ে থাকে। তাই বেশ ভালো লাগে এই যাত্রা। মা গঙ্গার অপূর্ব শোভা আর শান্ত জলরাশি যেন মনে একরাশ শান্তি এনে দেয়, তাই না বলুন? চলুন, আমরা কোন্নগরে এসে উপস্থিত হয়েছি। কোন্নগর ঘাটে নেমে আমাদের বাইকটা উঠিয়ে নেওয়া হবে আগে জেটি ঘাট থেকে ওপরে, তারপর আমরা বাইকে করে চলে যাব কোন্নগর স্টেশন। সেখান থেকে গিয়েই আমরা ধরব আমাদের চন্দননগরগামী ট্রেন। চলুন তবে চন্দননগরের দিকে এগিয়ে চলা যাক। ঘাটে যেতে যেতেই দেখতে পেলাম ছট পুজোর আয়োজন। সেদিন ছিল আবার ছট পুজো। ছট পুজোর চারদিকে জোগাড় হচ্ছে, সবাই ঘাটে ঘাটে মানুষের ভিড় রয়েছে। সেসবও দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম। বেশ ভালোই লাগলো। আপনারাও চলতে থাকুন। আমরা এসে পড়েছি কোন্নগর স্টেশনে। এবার আমরা চলতে লাগলাম ট্রেন ধরবার উদ্দেশ্যে। আমরা চললাম কোন্নগর স্টেশনের দিকে। আমাদের ট্রেন এসে উপস্থিত চন্দননগর যাওয়ার জন্য। ট্রেনে ফাঁকা থাকলেও কোন্নগর থেকে ভীষণ ভিড় হচ্ছে। প্রচুর মানুষ চন্দননগর এবং মানকুণ্ডুগামী আমাদের মতোই জগদ্ধাত্রী প্রতিমা দর্শনের চলেছে। দেখুন আমাদের সেই ট্রেনের যাত্রাপথ। আস্তে আস্তে এই যাত্রাপথ পার করে বেশ কয়েকটা স্টেশন আছে মাঝখানে, সেগুলো পার করে আমরা উপস্থিত হব চন্দননগর স্টেশনে। চলুন তবে যাওয়া যাক। এবার চন্দননগর পৌঁছিয়ে আমাদের প্রতিমা দর্শনের পালা। স্টেশনের খুব কাছ থেকেই কিন্তু ঠাকুর একদম প্যান্ডেল তৈরি হয়ে যায়। একদম সামনেই প্রথম প্রতিমা আমরা দর্শন করতে এগিয়ে চলুন চন্দননগর স্টেশনটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। এবছর দেখলাম স্টেশনে বেশ নতুনত্বের ছোঁয়া, স্টেশনটা রিনোভেট করা হচ্ছে। তাই চলুন আমরা চলে পড়ি প্রথম প্রতিমা দর্শন। এটা হলো হলিশানের প্রতিমা। এটা দেখেই আমরা প্রতিমা দর্শন শুরু করব। একদম স্টেশনের গায়ে এই মণ্ডপটি। মণ্ডপে তেমন আড়ম্বর না থাকলেও প্রতিমা দেখে চোখ কিন্তু জুড়িয়ে যাবার মতো। চন্দননগরের প্রত্যেকটি প্রতিমার একটি আলাদাই সাবেকিয়ানার ছোঁয়া আছে। সেখানে থিম হয় না, এটা খুব সত্যি কথা। প্রতিমার ওপর কোনো থিমই আপনারা দেখতে পাবেন না, সব প্রতিমাই একই রকম, কিন্তু তার মধ্যেও একটা অভিনবত্বের ছোঁয়া কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। প্রত্যেকটা প্রতিমার মুখ বা তাদের সাজের আদল বা গলার মালা যেগুলি লক্ষ্য করবেন, আমি যে কটা প্রতিমা দর্শন করাতে পারলাম আপনাদের, সে কটা দেখবেন আপনারা। প্রত্যেকটা প্রতিমার কিন্তু আলাদা আলাদা নিজস্বতা আছে। চলুন দেখতে থাকি তবে মণ্ডপটি ঘুরে কেমন লাগলো জানাবেন কিন্তু। এরপর আমরা দর্শন করব অটকগড়ের প্রতিমাও কিন্তু অপূর্ব। প্রত্যেকটা প্রতিমাই বললাম না নিজস্বতা আছে। দেখুন আপনারা দেখতে থাকুন, মাকে কেমন লাগলো জানাবেন। এবার পথে যেতে যেতে একটি মানুষকে দেখলাম গান্ধীজি সেজে দাঁড়িয়েছে এবং সকলের সাথে ফটো তুলছে। তার বিনিময়ে সামান্য কিছু অর্থ যে খুশি হয়ে দিচ্ছে, সেটাও ভালো, না দিলেও ভালো। চলুন তবে পরের প্রতিমা আমরা চলে এসেছি মধ্যাঞ্চলের প্রতিমা। সেটাও কিন্তু যথেষ্টই সুন্দর। মুখটা মায়ের অপূর্ব সুন্দর। দেখুন আপনারা কেমন লাগলো।
বিসর্জন হয়নি। কারণ হচ্ছে আমি ওখানকার লোককে যা শুনলাম, যেহেতু জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে তাই আর মায়ের বিসর্জন ওনারা করেননি। একেবারে পুজোর শেষে মায়েরও বিসর্জন হবে। চলুন, পরের মণ্ডপে এসে উপস্থিত হয়েছি, কিন্তু সেখানে এসে দেখলাম মাকে এখনো সাজানোই হয়নি। তাই বেরিয়ে পড়লাম অন্য একটি মণ্ডপের উদ্দেশ্যে। পথে যেতে যেতে, যেটা এর আগেও আমি দেখিয়েছি আপনাদের, চন্দননগরের আলোকসী, তারই কিছুটা অংশ আপনাদের আবার দেখালাম। এবার আমরা এসে উপস্থিত হয়েছি বিদ্যালঙ্কারের মণ্ডপে। সেখানে কিন্তু ঠাকুর দালানই তৈরি। এই ঠাকুর দালানেই মাকে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন মাকে কি সুন্দর করে, কি অপূর্ব সাজিয়ে করা হয়েছে। এরপর চলে এসেছি আমরা চন্দননগরের মেজমার দর্শন। এই মেজমা, আদিমা, এগুলো পরপর কিন্তু চন্দননগরের বহু প্রাচীন। প্রত্যেকটি পুজোই প্রাচীন, তবুও এনাদের দর্শন প্রতি বছরই আমরা করে থাকি। তাই দেখুন মায়ের মুখখানা কি অপূর্ব, অপরূপ টানা টানা চোখ। ভীষণ ভালো লাগে এই সমস্ত প্রতিমা দর্শন। তাই মেজমাকে দর্শন করে আমরা চলে যাব পরের মণ্ডপের উদ্দেশ্যে। আবার কিছুটা আলোর মালা পার করে আমরা যাচ্ছি আদিমায়ের কাছে, আদিমাকে দর্শন করব বলে। গিয়ে দেখলাম সেখানে মায়ের পুজো প্রায় শুরু হয়েছে, সব সন্ধ্যে ষষ্ঠী। তাই মানুষের ভিড়ও ছিল সেখানে যথেষ্ট, চোখে পড়া। আদিমাকে দর্শন করলাম। দেখুন আদিমার মন্দির, আপনাদের কেমন লাগলো জানাবেন। এছাড়াও আমরা আরও অনেক প্রতিমাই দর্শন করেছিলাম, যেগুলো সবগুলো ভিডিও করে সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমার মোবাইলের চার্জ প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য এইটুকুই আপনাদের সাথে ভাগ করে নিতে পারলাম। তাই দেখে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক